জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, সিআরপিএফ এর তরফ থেকে 2025-এর সব থেকে বড় ভ্যাকেন্সি বের করা হয়েছে, যেখানে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22,500 প্লাস। ঠিক আছে, তো এই যে আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি ছাত্রছাত্রী যারা 2025-এ সিআরপিএফে চাকরি করবে বলে বা তোমরা প্রিপারেশন করছো বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য, তোমাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমরা সমস্ত কিছু ক্রাইটেরিয়া এখানে দেখে নেব সিআরপিএফ এর ভর্তি হওয়ার জন্য। এই যে ভ্যাকেন্সি, এর জন্য কিন্তু তোমাদের যে তোমাদের কোয়ালিফিকেশান কী দরকার সব কিছু এখানে আমরা আলোচনা করব। তো যারা যারা এই চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ এরকম আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও, তারা যেন এই সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, এবং তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করে দিও। ঠিক আছে, তো দেখো, সিআরপিএফ মানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল। ঠিক আছে, এর তরফ থেকে কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য চলে এসেছে। তো এই সিআরপিএফের কিন্তু 2025-এর এটি সব থেকে বড় ভ্যাকেন্সি বের করেছে, যেখানে তোমরা প্রতি ইন্ডিয়ার যে কোনো জায়গার যারা উভয় ক্যান্ডিডেট মানে মেল ফিমেল, ঠিক আছে, মেল ফিমেল উভয় কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি প্রায় 22,500 প্লাস কিন্তু ভ্যাকেন্সি তোমাদের বেরোতে চলেছে। ঠিক আছে, এবং এই তোমাদের যে কোয়ালিফিকেশান এই চাকরির জন্য লাগবে, তোমাদের অতি অবশ্যই এখানে কিন্তু 10th বা তোমরা 12 পাস করলে কিন্তু এটি আবেদন করতে পারবে। মানে এখানে 10 পাশে কিন্তু এই চাকরিটি তোমরা পাচ্ছ। ঠিক আছে, এরপরে দেখো, তোমাদের এখানে আমি সমস্ত কিছু আলোচনা করব। তোমাদের এখানে কিভাবে সিলেকশন হবে, তোমাদের পিএসটি বলো বা পিইটি বলো, সমস্ত কিছু কিন্তু এখানে আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমরা যুক্ত থাকো ভিডিওটিতে, স্কিপ না করে তোমরা প্রতিটি বিষয় এখানে ভালোভাবে দেখে নাও। এছাড়া এখানে আমরা দেখব যে তোমাদের পিইটির বিয়ের মধ্যে রানিং করতে কতটা হবে, তারপর এখানে হাই জাম্প কতটা এবং লং জাম্প কতটা, সমস্ত কিন্তু এখানে আমরা দেখে নেব। এছাড়া তোমাদের কি কি ডকুমেন্টস অতি অবশ্যই লাগবে এই ফর্ম অ্যাপ্লাই করার সময়, সেটা আমরা দেখে নেব। প্রতিটি সিলেকশন প্রসেস কী থাকছে সব কিছু এখানে দেখে নেব, এবং তোমাদের ফিস কত লাগবে। তোমরা জানো যে প্রতিটি কেন্দ্রীয় সরকারের তোমরা ফর্ম অ্যাপ্লাই করার সময় কিন্তু ফিস দরকার পড়ে, তো ফিস কত সেটা আমরা দেখে নেব। তার সাথে দেখে নেব যে এই জবের ক্ষেত্রে তোমাদের স্যালারি কত থাকবে। ঠিক আছে, স্যালারি কত থাকবে এবং কোন কোন পোস্টের জন্য তোমাদের কি যোগ্যতা এখানে দরকার, এগুলি সব কিছু কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো দেখো, এখানে তোমাদের সামনে নিচে এসেছি যে সিআরপিএফ নিউ রিক্রুটমেন্ট 2025 তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো দেখো এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি বলি, এটি হচ্ছে সিআরপিএফ ভর্তি 2025। অর্গানাইজেশন রয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, মানে হচ্ছে সিআরপিএফ। ঠিক আছে, এখানে দেখো কি কি পদে তোমাদের নিযুক্ত করা হবে। তো তোমরা যদি এখানে দেখো পোস্ট নেম, প্রথমে রয়েছে তোমাদের হচ্ছে কনস্টেবল, তারপর কিন্তু তোমাদের রয়েছে হেড কনস্টেবল, এরপরে রয়েছে তোমাদের ট্রেডসম্যান এবং তোমাদের ড্রাইভার। এই সমস্ত মানে এখানে এই 4টি পদে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হবে। এবং তোমাদের যে অ্যাপ্লাই করবে ফর্ম অ্যাপ্লাই, সেটা কিন্তু শুধুমাত্র অনলাইন অ্যাপ্লাই করতে হবে, অফলাইনে কিন্তু এখানে কোনো কিছু হবে না। এরপরে দেখো কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো হু ক্যান অ্যাপ্লাই, অল ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল সবাই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। টোটাল পোস্টের ক্ষেত্রে যদি দেখি তো দেখো 22,500টি পোস্ট কিন্তু তোমাদের এখানে রয়েছে। এবং স্যালারির ক্ষেত্রে যদি দেখি তো স্যালারির ক্ষেত্রে দেখো তোমাদের স্টার্টিং স্যালারি কিন্তু 21,700 থেকে 69,100 পর্যন্ত এখানে স্যালারি থাকবে। এবং তোমাদের বিভিন্ন পোস্ট ওয়াইজ যেমন দেখতে পাচ্ছ কি কনস্টেবল রয়েছে, হেড কনস্টেবল রয়েছে, তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের স্যালারি এখানে তফাৎটা থাকবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের যদি এজ লিমিট বলি, অনেকে এই এজ লিমিটে কিন্তু কনফিউশন থাকো, তো তোমাদের এখানে এজ লিমিটটা ভালোভাবে দেখে নাও যে তোমাদের কত এজ থাকা দরকার। দেখো এজ লিমিট মিনিমাম কিন্তু তোমাদের 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম যদি হয় তাহলে কিন্তু তোমাদের 28 বছর পর্যন্ত এখানে তোমরা চাকরি অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো 28 বছর পর্যন্ত কিন্তু অনেকটা সময় কিন্তু প্রতিটি ক্যান্ডিডেটের জন্য
হয়ে থাকে। এছাড়াও তোমাদের জানো গভর্নমেন্টের অনুযায়ী যে এজের রিল্যাক্সেশন রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। তো এখানে দেখো যারা এসসি এসটি রয়েছে তোমাদের কিন্তু এখানে 5 বছরের ছুট থাকছে, এবং যারা ওবিসি এবং তোমরা হচ্ছে এখানে কিন্তু 3 বছরের ছুট পেয়ে যাচ্ছ। তো এখানে তোমরা প্লাস করে দেখো 28 প্লাস এখানে 5 করলে কত হচ্ছে, তোমরা 33 বছর পর্যন্ত কিন্তু যারা এসসি এসটি রয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা ওবিসি তোমরা এখানে কিন্তু 31 বছর পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কিন্তু যারা যারা গভর্নমেন্টের এক্সামের জন্য প্রস্তুত হচ্ছ এবং তোমরা ভাবছো যে তোমাদের বয়স অনেকটা হয়ে যাচ্ছে, এটি সিআরপিএফের তরফ থেকে এই নোটিফিকেশানটি কিন্তু তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র। তো অতি অবশ্যই তোমরা এটি খুব ভালোভাবে প্রিপারেশন করো এবং এই চাকরির জন্য তোমরা এলিজিবল হও, ঠিক আছে। তো দেখো এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নিচ্ছি সেগুলি হচ্ছে, দেখো অ্যাপ্লিকেশান ফিসের ক্ষেত্রে যদি তোমাদের বলি, তো অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে কিন্তু তোমাদের শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছ যারা এসসি এসটি এবং পিডব্লিউ রয়েছে তোমাদের কিন্তু এখানে কোনো ফিস দিতে হচ্ছে না। শুধুমাত্র এখানে জেনারেল যারা রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেট, ঠিক আছে, মানে ইউআর ও ওবিসি তোমাদের কিন্তু এখানে 100 টাকা ফিস দিতে হবে, এবং পেমেন্ট কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কী কী বিষয় তোমাদেরকে আমি এখানে বলছি। তো দেখো এরপরে যদি সিলেকশন প্রসেস আমরা দেখে নিই, সিলেকশনের প্রসেসের ক্ষেত্রে কি হবে এটি ভালো করে বুঝে নাও। সিলেকশন প্রসেস প্রথমে কিন্তু তোমাদের হয়ে যাবে ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্ট মানে তোমাদের কিন্তু প্রথমে পিইটি এবং পিএসটি কিন্তু এখানে তোমাদের হবে। তো পিইটি পিএসটিতে কী রয়েছে এই সমস্ত কিছু আমরা পরবর্তীতে আলোচনা করছি, তো এখানে ভালোভাবে দেখে নাও। ফিজিক্যাল টেস্ট প্রথমে তোমাদের হবে, তারপরে তোমাদের হচ্ছে রাইটিং এক্সাম হবে, তারপরে তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট হবে, এরপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট জারি করা হবে। তো আশা করি তোমরা বুঝে গেছো যে সিলেকশন প্রসেস কি রয়েছে। তো দেখো এরপরে তোমাদের হচ্ছে ফিজিক্যালের বিষয়টি এখানে আমি তোমাদের ক্লিয়ার করে দিই যে ফিজিক্যালের ক্ষেত্রে কি করতে হবে। তো দেখো পিএসটি মানে হচ্ছে তোমাদের পিএসটি মানে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো যেখানে ইভেন্টের ক্ষেত্রে তোমরা দেখো হাইটের ক্ষেত্রে দেখি, তো মেল কিন্তু তোমাদের লাগবে 165 সেন্টিমিটার, এবং তোমাদের চেস্ট হচ্ছে 75 থেকে 80 সেন্টিমিটার কিন্তু এখানে লাগবে, এবং ফিমেলের ক্ষেত্রে উচ্চতা তোমাদের লাগতেছে 155 সেন্টিমিটার, চেস্ট কিন্তু এখানে কোনো রিকোয়ার নেই, ঠিক আছে। তো যারা যারা তোমাদের হাইট এবং চেস্ট রয়েছে অতি অবশ্যই এখানে দেখে নাও। তো দেখো এরপরে আমরা দেখে নেব পিইটি, মানে তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কি কি করতে হবে মাঠের ক্ষেত্রে এবং লং জাম্প হাই জাম্পের ক্ষেত্রে। তো দেখো এখানে প্রথমে তোমাদের হচ্ছে রানের ক্ষেত্রে যদি বলি, তো মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রানিং করতে হবে 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, মানে এখানে কিন্তু তোমাদের অনেকটা ছুট রয়েছে রানিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। অন্যান্য তোমরা রিক্রুটমেন্ট যদি দেখো সেখানে কিন্তু তোমাদের হাইলি 5 সেকেন্ড পর্যন্ত 5 মিনিট পর্যন্ত কিন্তু এখানে সময় থাকে, এবং এখানে তোমাদের 7 মিনিট 30 সেকেন্ড সময় রয়েছে। ফিমেলের ক্ষেত্রে দেখো তোমাদের 800 মিটারে রানিং করতে হবে, এখানে কিন্তু তোমাদের 4 মিনিট 45 সেকেন্ড সময় হাতে থাকছে। এরপরে দেখো তোমাদের কিন্তু লং জাম্প করতে হবে, মেলের ক্ষেত্রে হচ্ছে 11 ফিট, এখানে তোমাকে 3টি চান্স দেবে, এবং ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 9 ফিট, যেখানে তোমাদের 3টি চান্স থাকবে। এরপরে দেখো হাই জাম্পের ক্ষেত্রে তোমাদের এখানে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 3.6, ঠিক আছে, এখানে কিন্তু ফিট তোমাদের হচ্ছে লাফাতে হবে, এবং মেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে তোমাদের কিন্তু 3 ফিট এখানে লাফাতে হবে, ঠিক আছে। প্রতি ক্ষেত্রে কিন্তু তোমাদের 3টি করে চান্স এখানে থাকছে। তো এরপরে দেখো আমরা যদি এডুকেশন কোয়ালিফিকেশান দেখি, তো তোমাদের এখানে বলি অতি অবশ্যই ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10th and 12 গ্র্যাজুয়েশন ফ্রম রিকগনাইজেশন বোর্ড অফ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, মানে এই চাকরির জন্য কিন্তু তোমাদের 10th কোয়ালিফাই করতে হবে। যারা 12 পাস করেছো এবং গ্র্যাজুয়েশন করেছো তোমরাও এই পরীক্ষাতে বসতে পারবে, ঠিক আছে। এবার দেখো এই তোমাদের ফর্ম অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে আগে থেকেই, তো তোমরা এখানে দেখে রাখো যাতে তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে না যায়, তোমাদের ভুল ত্রুটি তোমরা আগে থেকে করতে পারো আর কি। তো দেখো এখানে প্রথমে তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো একটি লাগবে, তারপরে হচ্ছে তোমাদের সিগনেচার একটি পেজের মধ্যে তোমরা এখানে সিগনেচার করবে, যেগুলি কিন্তু তোমাদের আপলোড করতে হবে ওয়েবসাইটে। তারপরে তোমাদের হচ্ছে আইডি হিসাবে তোমরা আধার কার্ড বা ভোটার কার্ড বা তোমাদের অন্যান্য ড্রাইভিং লাইসেন্স এখানে কিন্তু দিতে পারো আইডি হিসাবে। এরপরে কিন্তু তোমাদের লাগবে অ্যাডমিট কার্ড, ঠিক আছে। অ্যাডমিট কার্ড বলতে যারা 10th পাস করেছো তোমাদের 10th পাস কিন্তু অ্যাডমিট কার্ড এখানে অবশ্যই লাগবে।
এডুকেশন সার্টিফিকেট যারা 10th দিবে তারা 10th সার্টিফিকেট দেবে, যারা 12 তারা 12 দেবে, ঠিক আছে। এবং কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের এখানে সেন্ট্রাল ফরম্যাটে দিতে হবে। তোমরা জানো সিআরপিএফ এটি কিন্তু গভর্নমেন্ট, ঠিক আছে, এটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব, তো এখানে তোমাদের অবশ্যই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে, স্টেট কাস্ট সার্টিফিকেট দিলে কিন্তু হবে না। এরপরে তোমাদের এজ প্রুফ দিতে হবে, যেখানে তোমরা তোমাদের যে কোনো আইডি যেমন বার্থ সার্টিফিকেট কিন্তু এখানে দিতে পারো। তো বন্ধুরা আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো, সিআরপিএফ যে নিউ রিক্রুটমেন্ট সেখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আই হোপ তোমরা সমস্ত কিছু এখানে বুঝতে পেরেছো।